প্রিয় এইচএসসি 24-25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের জন্য একটা দুর্দান্ত গাইডলাইন মূলক একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা যদি তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স কনফার্ম করতে চাও তাহলে তোমরা এই A to Z গাইডলাইন ফলো করতে পারো। এখানে তোমাদের জন্য আমি 9টা গাইডলাইন নিয়ে এসেছি। তোমরা যদি এই 9টা গাইডলাইন পুরো অ্যাডমিশন জার্নিতে ভালোভাবে ফলো করতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের সে কাঙ্ক্ষিত সাবজেক্টটি কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এখানে যদি আমরা প্রথম যে গাইডলাইন আছে সেটা যদি তুমি ফলো করো, সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভার্সিটি প্রশ্ন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। তোমাদের অনেকের অনেক ধরনের পাবলিক ইউনিভার্সিটি পছন্দ হতে পারে। তো তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং যে ইউনিটে পরীক্ষা দিবে সেই ইউনিটের যে বিগত সালের প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমরা ভালোভাবে রিয়ালাইজ করবা। ভালোভাবে রিয়ালাইজ করার পরে সেই প্রশ্ন প্যাটার্নে কোন টপিক থেকে বারবার প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো তোমরা গভীরভাবে পড়ে নিবা। তাহলে কিন্তু তোমরা ভার্সিটি যে অ্যাডমিশন টেস্ট যখন দিবা তোমরা কিন্তু ভালো লেভেলের একটা মার্ক কমন পেয়ে যাবা। তারপর হচ্ছে সিলেবাস বুঝে বুঝে পড়া। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পরে কিন্তু তাদের কিন্তু এই কি থাকে না, একটা ভালোভাবে তারা কোন টপিক বেশি ইম্পর্টেন্ট কোনটা একটু কম ইম্পর্টেন্ট এই সম্পর্কে তাদের ধারণা থাকে না। এটা মেইন যে কারণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তারা ভালোভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে না, তারা ভালোভাবে প্রশ্ন ব্যাংক সলভ করে না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে না। তো এইটা করার জন্য তোমাদের সিলেবাস ভালোভাবে বুঝতে হতে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেটা ভালোভাবে তোমরা পড়ে নিবা। সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাস যে বুঝে বুঝে পড়ার যে বিষয়টা সেটা দূর হয়ে যাবে। এরপরে আমরা যদি 3 নম্বরটা দেখি সেটা হচ্ছে ভালো বুক লিস্ট সিলেকশন করা। এখানে ভালো বুক লিস্ট সিলেকশন করার চেয়ে ভালো ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের যে বই তোমরা পড়তেছো ওই বইটা ভালোভাবে শেষ দাও। ভালো বই সিলেকশন করার পাশাপাশি যে বই তুমি প্রথমে শুরু করছো পড়া সেই বইটা তোমরা ভালোভাবে আগে শেষ দিতে হবে। কারণ তুমি এই বই এতটুকু পড়ছো, পরে ওই একই সাবজেক্টের আরেক বই থেকে পড়ছো, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশন সম্পূর্ণ একদম কমপ্লিট হবে না। সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে তোমরা যে বই আগে নিবা সেই বইটা তোমরা আগে ভালোভাবে শেষ দিবা। যখন ওই বইটা শেষ হবে ওই বইটা রিভাইজ দিবা। রিভাইজ দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে এখন অন্য কোনো বই পড়া দরকার, সেক্ষেত্রে তোমরা অন্য কোনো বই পড়তে পারো। এরপর 4 নম্বর যে গাইডলাইনটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে নোট করা। গুরুত্বপূর্ণ বিষয়ে নোট করা বলতে কি বোঝাচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমরা যখন বাংলা ইংলিশ জিকে পড়বা এগুলো পড়ার সময় তোমরা দেখবা কি তোমরা একই বিষয় বারবার পড়ছো কিন্তু ওই টপিকটা তুমি বারবার ভুলে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেই যে টপিকটা তোমরা ভুলে যাচ্ছ সেটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। খাতায় নোট করে তোমরা যেখানে পড়ছো তোমার রিডিং টেবিলের সাথে সামনে বা যে কোনো ভাবে তুমি সেটা টানিয়ে দিতে পারো বা বইয়ের মধ্যেও সেটা লিখে রাখতে পারো। যখন তোমরা ওটা পড়বা, নতুন কোনো টপিক পড়বা, তখন হচ্ছে ওই বিষয়টা তোমরা একবার করে দেখে নিবা, সেক্ষেত্রে তোমার এটা মনে থাকবে। এরপরে সেটা হচ্ছে পড়াশোনায় ধারাবাহিকতা রাখা। অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে যে তোমার পড়াশোনায় ধারাবাহিকতা রাখা। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা, অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে যারা কি করে না, পড়াশোনার যে একটা রেগুলার ফ্লো থাকা দরকার এই ফ্লোটা রাখে না। তার জন্য কি হয়, তারা অ্যাডমিশন টেস্টের যে জার্নি এই যুদ্ধটা থেকে তারা হচ্ছে ছিটকে যায়। আমার দেখা অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভালো মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার একমাত্র এইটা পড়াশোনার ধারাবাহিকতা না রাখার কারণে তারা হচ্ছে অ্যাডমিশনে কোনো তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় তো দূরে থাক, তারা অ্যাডমিশনে 5 নাম্বারও তুলতে পারে না। সেক্ষেত্রে তোমরা কি করবা, আজকে যদি তোমরা একটা টাইম ফিক্সড করবা যে আজকে আমি হচ্ছে এত ঘন্টা পড়বো, পরদিন আমাকে এই সময়টাই পড়তে হবে। আর হচ্ছে পড়াশোনায় একটা ধারাবাহিকতা রাখতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের তোমার একটা ধারাবাহিকভাবে শেষ দেওয়ার একটা টেন্ডেন্সি রাখতে হবে। তোমরা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা এবং তোমাদের মধ্যে যাদের স্বপ্ন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তো তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের একটা ব্যাচ চালু করে দিয়েছি। তো তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও তাহলে আমাদের যে অ্যাডমিশন মেন্টরস যে পেজ আছে সেই পেজে তোমরা নক দিতে পারো এবং নিচে যে আমাদের ডিসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা জানাতে পারো। তো এইখানে তোমরা বাংলা ইংলিশ এবং জিকের অনেক ভালো প্রিমিয়াম মানে ক্লাস পাবে এবং এই ক্লাসগুলো নিয়ে থাকবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা টপ ছিল অ্যাডমিশন টেস্টে তাদের মাধ্যমে এই ক্লাসগুলো নেওয়া হবে। আর এখানে তোমরা 24 ঘন্টা একটা ফুল সাপোর্ট পেয়ে যাবা। তোমাদের যদি ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে 24 ঘন্টা একটা ফুল সাপোর্ট পেয়ে যাবা। যখন প্রশ্ন করবা তখনই তোমাদের সেই প্রশ্নের সলভ দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো এখন আমরা যদি 6 নাম্বার গাইডলাইনের দিকে তাকাই, সেটা হচ্ছে যে পারফেক্ট একটা রুটিন তৈরি করা। এই পারফেক্ট রুটিনটা কি,
তোমরা অনেকে আছো যে ভালো পড়াশোনা করো কিন্তু পড়াশোনার ফ্লো ধরে রাখতে পারো না। এটার মেইন যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা পারফেক্ট একটা রুটিন তৈরি করো না। অনেকে আছে রাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে হচ্ছে দিনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই টাইমটা ম্যানেজ করে তোমরা হচ্ছে একটা পারফেক্ট রুটিন তৈরি করবা। তোমরা বাংলায় কতটুকু সময় দিবা, ইংলিশে কতটুকু সময় দিবা, সাধারণ জ্ঞানে কতটুকু সময় দিবা, সেই টাইমটা তোমরা ম্যানেজমেন্ট করে একটা পারফেক্ট রুটিন তৈরি করবা। তোমার নিজের ঘুম, নিজের খাওয়া দাওয়া, নিজের নামাজ, নিজের ধর্মীয় যে তোমার অনুশাসন আছে সেটা বাদ দিয়ে যতটুকু সময় আছে সেই সময়টা তোমরা কাজে লাগিয়ে একটা পারফেক্ট রুটিন তৈরি করবা। সেক্ষেত্রে তোমাদের পড়াশোনার যে একটা ফ্লো থাকে সেই ফ্লোটা তোমাদের ধরে রাখতে সহায়তা করবে। এরপর সেটা হচ্ছে যে তোমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা জিনিসটা হচ্ছে যারা সেকেন্ড টাইম এক্সাম দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম যখন এক্সাম দিয়েছে সে সময় তারা কোন ধরনের ভুলগুলা করেছে এবং কোনগুলো ভুলগুলোর কারণে তারা অ্যাডমিশন টেস্টে চান্স পায়নি, সেই সব ভুলগুলো তাদেরকে হচ্ছে সেই সব ভুল থেকে তাদের হচ্ছে বের হয়ে আসতে হবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিভিশন দেওয়া। তোমাদের অ্যাডমিশন টেস্টে খারাপ করার সবচেয়ে যে কারণটা আছে সেটা হচ্ছে তোমাদের রিভিশন দেওয়ার যে একটা মনোভাব থাকা সেটা থাকে না। তোমরা কি করো, একটা বই ভালোভাবে শেষ দাও, ভালোভাবে শেষ দিয়ে সেই বইটা রেখে দিয়ে আরেকটা নতুন বই পড়ো ওই একই সাবজেক্টে। কিন্তু এইখানে তোমরা হচ্ছে সবচেয়ে বড় ভুলটা করো। তোমাদের এখানে করতে হবে কি, তোমাদের ওই জিনিসটা বারবার রিভাইজ দিতে হবে। যে টপিকটা তুমি ভালো মনে করছো যে আমি তো এটা পড়েছি, আমার এখন আর পড়তে হবে না, কিন্তু এই জায়গায় তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। তোমার কি করতে হবে, ওই টপিকটা বারবার রিভাইজের একটা উপরে রাখতে হবে যাতে তোমরা ওই জিনিসটা আর না ভুলো। কারণ এক্সাম হলে তোমাদের যে একটা প্রেশার থাকবে, ওই প্রেশারে কি হবে তোমরা পারা জিনিসটাও তোমরা কি করবা সেখানে ভুল করে আসবা। তো এরপরে আমাদের যে লাস্ট যে গাইডলাইন সেটা হচ্ছে দৈনিক 8 ঘন্টার বেশি পড়া। দৈনিক 8 ঘন্টার বেশি তোমাকে পড়তেই হবে, এটার কোনো মাফ নাই। দৈনিক 8 ঘন্টার এবং 8 ঘন্টা ক্রস করে 12 ঘন্টাও তোমার পড়তে হতে পারে। এটা সম্পূর্ণ তোমার হচ্ছে কতটুকু তুমি নিজের উপরে প্রেশার দিতে পারছো। কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে 8 ঘন্টার কম যদি তুমি পড়ো তাহলে তুমি বাংলাদেশে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো না, এটা লিখে নিতে পারো। 8 ঘন্টার কম তুমি পড়বা, আর যদি স্বপ্ন দেখো যে তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা তাহলে এই স্বপ্ন থেকে তুমি এখনই জাগ্রত হয়ে যাও। তো তোমাকে দৈনিক 8 ঘন্টার বেশি পড়তেই হবে এবং ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করে প্রপার একটা গাইডলাইন এবং গোছানো প্রস্তুতির মাধ্যমে তোমাকে এই দৈনিক 8 ঘন্টার বেশি সময়টাকে তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তো এখানে যে আমি 9টা গাইডলাইনের কথা বললাম, এই 9টা গাইডলাইন তুমি যদি তোমার এই অ্যাডমিশন জার্নিতে ভালোভাবে ফোকাস রেখে ভালোভাবে অনুসরণ করে তুমি যদি তোমার পড়াশোনাকে চালিয়ে রাখতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দের সেই বিশ্ববিদ্যালয়ে এবং কাঙ্ক্ষিত সেই সাবজেক্টে তোমরা চান্স পেয়ে যাবা। সকলকে অনেক ধন্যবাদ।